রেবা। ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছি রোড অ্যাক্সিডেন্টে। তারপর থেকে কাকা জ্যাঠাদের কাছে মানুষ হই। কাকা জ্যাঠাদের ছিল প্রচণ্ড শাসন। বাড়ি আর স্কুল ছাড়া আর কোথাও যাবার পারমিশন ছিল না। মনের মধ্যে অনেক কিছু শেখার ইচ্ছে ছিল গান শিখব, ইচ্ছে ছিল ড্রয়িং শিখব, সেলাই শিখব, কিন্তু সেসব মনের ইচ্ছেগুলো মনের এক কোণায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কেননা কোথাও যে যাবার পারমিশন ছিল না। গানের গলা ছিল খুব ভালো। স্কুলে দু একটা ফাংশনে গানও করেছি সবার সাথে, সেখানে প্রচুর প্রশংসাও পেয়েছি। এমনি করতে করতে স্কুল ফাইনাল পাশ করলাম। স্কুল ফাইনাল পাশ করবার পর আমাকে 11-এ ভর্তি করে দিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পরেই আমার কাকা জ্যাঠারা আমাকে বিয়ে দিয়ে দেয়। কি জানি কাকা জ্যাঠাদের কাছে হয়তো আমি ভারী লাগছিলাম, সেই জন্য বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে চলে আসি শ্বশুরবাড়ি। এই এক অন্য জগৎ। প্রথম সব কিছু ঠিকঠাক চলছিল। তারপর আমি বুঝতে পারলাম আমার শ্বশুরবাড়ির লোক ঠিক নেই। রোজ কিছু না কিছু ইস্যু নিয়ে আমার সাথে ঝগড়া করতে লাগলো। আমি ঠিক করলাম এরকম রোজ ঝগড়া করা থেকে নিজেকে আলাদা করে নেওয়াই ভালো। আলাদা হয়ে গেলাম। শুরু হয়ে গেল একাকিত্ব জীবন। এই একাকিত্ব জীবন সে এক ভয়ানক জীবন। কাজের সূত্রে স্বামী থাকতো বাইরে। মাসে বছরে একবার করে আসতো আমার কাছে। 1-1.5 বছর পর আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। সে এক অন্য অনুভূতি। যথাসময়ে আমি এক পুত্র সন্তানের জন্ম দিলাম। কোল আলো করে এলো আমার পুত্র। একাকিত্ব জীবনটাকে আমি ভুলে গেলাম। ছেলেকে নিয়েই ব্যস্ত থাকতাম। কিছুদিন পরে আমার স্বামী বাইরে কাজ ছেড়ে দিয়ে চলে আসে বাড়ি এসে সে একটা ভ্যান কিনল। ভ্যান কিনে ভাড়া কাটাতে লাগলো। ছেলে যখন 5 বছর, তখন একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াবার জন্য অফার আসে আমার কাছে। আমি কাজটাকে অ্যাকসেপ্ট করি, কেননা একটা বাচ্চার পেছনে খরচা তো আছে। একটা বাচ্চার পেছনে যে খরচা, সেই খরচাটা আমার এই স্কুল থেকে চলে আসতো। কিছুদিন স্কুলে পড়াতে লাগলাম। স্কুলে পড়াতে টিউশন চলে আসে 3-4টে, সেটাও করতে থাকি। 2 বছর বেশ ভালোই চলছিল। তারপরে কী যে হলো, আমি বুঝতে পারলাম যে আমার স্বামী কেমন যেন সন্দেহ করছে আমাকে। ছেড়ে দিলাম স্কুল, কেননা আমাকে আমার সংসারটাকে তো বাঁচাতে হবে, সংসারটাকে তো ঠিক রাখতে হবে। তাই আমি ছেড়ে দিলাম। ঘরেই 5-6টা টিউশন পড়াতে লাগলাম। তারপরেও দেখছি আমার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন নেই। ছোটোখাটো ব্যাপার নিয়ে আমার সাথে প্রায়ই ঝগড়া করত, এমনকি গায়ে হাতও তুলত। না, আর সহ্য করা যাচ্ছে না। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুদিন পর আমি বুঝতে পারলাম যে কেন আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করছে। কিন্তু আমি কি করব? নিজের জীবনটাকে শেষ করে দেবো, না স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করব? 2-1 বার চেষ্টাও করেছিলাম, কিন্তু অসফল হই। কি বন্ধুরা, রেবা কি করবে? তার জীবনটাকে শেষ করে দেবে, না স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করবে? তোমাদের মতামত অবশ্যই আমাকে কিন্তু লিখে জানাবে। আর বন্ধুরা, আমার এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, ধন্যবাদ, গুড নাইট।